হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে অনেক হন্টেড একটা জায়গায়, ভয়ানক একটা জায়গায় চলে আসছি। তো আপনাদের দোয়া একান্তভাবে কাম্য। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড, এখানে পানের বরজটা পার হয়ে যেতে হবে। পানের বরজটা পার হয়ে যাওয়ার পরে উপরে একটা কলার বাগান আছে। পানের বরজ মানে পানের ক্ষেত, এখানে অনেক মানুষ যাওয়া আসা করে। অনেক মানুষ একটা বদ জিন হবে, বদ জিনের কবলে পড়ে অনেকে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ছে। তো আসলে কি ধরনের জিন সেখানে আছে সেটা আমি একটু আন্দাজ করতে পারছি, তারপরেও আমি বিষয়টা একটু দেখব। তো সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আর একটা কথা আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, সবাই বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। সব মানুষের জন্য 2.0 এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা মানুষের পাশে আছি, পাশে থাকব এবং পাশে যেন থাকতে পারি, এজন্য সবসময় আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আপনারা। এই চ্যানেলে আরও কিছু কাজ আসবে, ভবিষ্যতে আরও প্ল্যানিং আছে, আরও কিছু কাজ আসবে, সেটার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। এখানে ভালো কোনো কিছু কাজ দিব যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেরি না করি, আমি নাইম, আমার ডান পাশে আছে সোহেল, বাম পাশে আছে জাহিদ, ক্যামেরায় আছে শিমুল। তো সুমন ভাই ফ্যামিলিগত একটু সমস্যার কারণে আসতে পারে নাই, ওনার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে যেন ওনার সাথে দেখা হয়। তো জাহিদ ভাই, বেশি দেরি করব না। এখানে ভিডিওটা স্টার্ট করার একটা কারণ, সেটা হচ্ছে যে এখানে একটা হন্টেড একটা গাছ আছে। হ্যাঁ ভাই, এটা তো মনে হচ্ছে আমি বারবার তাকাচ্ছি, খড় গাছের মতন লাগতেছে ভাই। কি গাছ ভাই নাম ভাই? পাগল গাছ না খড় গাছ ভাই? এটা খড় গাছ। খড় গাছ, ঠিক আছে। প্রত্যেকটা মানে শিরা উপশিরায় কাটা, জি ভাই। কাটা দিয়ে ভরপুর একদম। এই গাছগুলা বিলের মধ্যে থাকা বা ফসলের জমির আশেপাশে থাকা অনেকটা মানে সেই জমির মালিকের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে যে জিন জাতির আমরা জানি কিছু কিছু গাছ ওনাদের পছন্দ, এই গাছগুলোতে মানুষ সচরাচর উঠতে পারে না। জি ভাই, কাটা সব জায়গায় প্রচুর পরিমাণে কাটা, প্রত্যেকটা জায়গাতে কাটা আছে, প্রত্যেকটা ডালে কাটা আছে। আপনি শুধু এরকম ভাবে যাবেন, এই যে বেঁধে গেছে, জি ভাই, এই যে বেঁধে গেছে, কারণ এই গাছটাতে মানুষ এরকম ভাবে উঠতে পারে না, আর এই গাছগুলাই জিন জাতিরা পছন্দ করে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেহেতু এখান থেকে ভিডিওটা শুরু করছি, মূলত প্রবলেমটা এই গাছ থেকে নিয়ে না, অলরেডি একটা গাছ, তাই আপনাদের দেখালাম। ওই পারে হচ্ছে একটা কলার বাগান আছে, সেই বাগানের মধ্যে প্রবেশ করব, সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। শিমুল ভাই। পিছন থেকে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবে, ঠিক আছে? জি ভাই। পানের বরজ নেই? হ্যাঁ হ্যাঁ, পানের বরজ ওদিকে যাচ্ছি আমরা। ভাই শিমুল লাগাই, শিমুল লাগাই, ভাই ভাই শিমুল লাগাই। ভাই কিছু বোঝা যাচ্ছে ভাই, তেমন তো কিছু বোঝা যাচ্ছে লাইটের না। আলোটা পৌঁছাচ্ছে না, একটু আগাম পাশে। জি ভাই। ভাই, এটা আমরা কোন জায়গায় পৌঁছালাম? আগায়, তুমি আগায়, তুমি আগায়। জি জি যাই একটু শোল। ভাই
এটা তো বিল, একটা ধানের ক্ষেত। ধানের ক্ষেত এটা একটা, এই পাশে একটা পুকুরের মতন লাগতেছে ভাই। পুকুরের মতো। এই জায়গাগুলা, এই জায়গাগুলা, এই যে গাছগুলা দেখা যাচ্ছে কি, জি ভাই। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর জায়গা। তো এই জায়গাগুলোতে মানুষ আসলে আবাদ ফসল যে করবে, মানে দেখেই তো অবস্থা। দিনের বেলায়ও তো মনে হয় এদিক দিয়ে আসা জি অনেকটা ভাই। কঠিন। কলার গাছের আবাস এদিকে, মানে এদিকে মনে হয় একটু কলার বাগান একটু বেশি, যদিও বা তো ওই পাশে হচ্ছে কলার বাগান আছে, ওই পাশে যাব। ওই পাশে ভাই চিকন চিকন তবে- লম্বা লম্বা কেউ যেন গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওগুলা হচ্ছে যদি সময় সুপারির গাছ। আচ্ছা, যাই হোক, আমরা ওই পাশে যাব। যাই, ভাই অবশ্যই দেখে শুনে যাবেন। আল্লাহু আকবার। এই নাই ভাই, ভাই মনে হলে এমনি কে যেন মানে জোরে ভাই আচ্ছা, আচ্ছা, চলে গেল ভাই। এই পাশে আসো, এই পাশে আসো। এই, চলে। আল্লাহু আকবার। প্রথম যাই, ক্যামেরা আসো, ক্যামেরা আসো। ঘটনা হচ্ছে যে আমরা যে জায়গায় অবস্থান করতেছি, হ্যাঁ ভাই। এই পাশ থেকে শুরু করে কম করে 20-50 বিঘা জায়গা ধরে শুধু পানের বরজ। ভাই শুধু এই বড় জি। হ্যাঁ, পানের বরজ আছে। আল্লাহু আকবার। এই পাশে যে ধানের জমি দেখলাম, জি ভাই। এই ধানের জমির ওই পার থেকে আবার 20-50 বিঘি জায়গা, মানে দেখবেন যে যে জায়গাতে একই রকম ব্যবসা আছে মার্কেটেই, সে জায়গাতে মোবাইলের দোকান, শুধু মোবাইলের দোকান। জি ভাই। যে জায়গায় জামা কাপড়ের দোকান, সে জায়গায় শুধু জামা কাপড়ের দোকান। সেক্টর ভাগ থাকে না, জি ভাই। এইরকম একটা এলাকার মধ্যে আমরা প্রবেশ করছি, যে শুধু এখানে মনে করো 20-50-100 বিঘা সম্পত্তি শুধু খালি পানের বরজ আর পানের বরজ। ভাই মূল কথা এখানে পানের আবাদটা বেশি হয়। পানের আবাদটা বেশি হয়। জি। তো যাই হোক, আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি, কেউ নার্ভাস ফিল করার দরকার নেই। হ্যাঁ, আমরা আসি ইনশাল্লাহ এই জায়গায়, যেহেতু পানের সুন্দর বড় আবাদ করতেছে জি মানুষ, আবাদ ফসল করতেছে, তার মানে এই নয় যে মানুষ আসতে পারে না। মানুষ আসতে পারে, তার মানে আমরাও আসতে পারবো, কিন্তু প্রকাশ থাকে যে মানুষের ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে বড় ব্যাপার। জি ভাই। আচ্ছা, আমি আগে যাচ্ছি, তুমি আর- পিছনে আসো। সেই কলা বাগান, সেই কলা বাগানের মধ্যে আমরা প্রবেশ করছি। আল্লাহু আকবার ভাই। একটু আগে আসো। আল্লাহু আকবার। বাসা আছে এই পাশে। সর্বপ্রথম হচ্ছে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জি ভাই। এই পাশে হচ্ছে পটলের চাল, পটলের জমি আর কি। পটলের জমি তো অবস্থা খারাপ ভাই। পটলের জমিতেও সেরকম ভাবে ফসল ফলাইতে পারতেছে না। কলার বাগানের অবস্থা খুব একটা ভালো না, যদিও বা। জি ভাই, অনেক কলা গাছ তো মনে হচ্ছে মারা গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আমরা কলার বাগানের মধ্যে ঢুকবো। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে। এই সোহেল, একসাথে আসো সোহেল, যাই একসাথে আসো। ভাই কিছু বুঝতে পারতেছে? এই জায়গাটাও মনে হচ্ছে একটা সময় পানের বরজ ছিল। ভাই এই জায়গায় এই কলা বাগানে। হ্যাঁ, পানের বরজ থেকেই এখানে আর কি কলার বাগান হয়েছে। কারণ আমরা যে জায়গায় ঢুকছি, ওই পাশেও পানের বরজ, ওই পাশেও পানের বরজ, এ পাশেও পানের বরজ, চতুর সাইডে পানের বরজ। কারণ সত্য কথা একটা, সেটা হচ্ছে যে নর্মালি এই সময়, এই টাইমে যে কোনো স্বাভাবিক 4-5 জন মানুষও এই জায়গায় আসতে পারবে না। কিন্তু
উপরওয়ালার অশেষ মেহেরবাড়িতে মানুষের উপকারে আসি, মানুষের ভালো কাজ করি বিধায় কিন্তু বুকে বল আছে, বুকে সাহস আছে বিধায় কিন্তু এরকম প্লেসে আপনাদের দোয়া এবং ভালোবাসা আসতে পারছি। তবে বাগানের মধ্যে ঢুকেই আমার পরিবেশটা একটু খারাপ লাগতেছে। সবাই কেয়ারফুলি থাকবে, আর আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী। এই ভাই ভাই হে আল্লাহু আকবার ভাই, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, ভাই, আল্লাহু আকবার। ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাই ওখানে যেন আমি কিছু না আলো দেখতে পাইছি, লাল আলো ভাই, রাসূলুল্লাহ। মানে ধপ করে জ্বলছে আর ধপ করে লিভে গেছে ভাই। ওইটা আপনাকে দেখাতে চাইছি ভাই। আল্লাহু আকবার। আচ্ছা, দুজনে আমার পিছনে থাকবে, ঠিক আছে? জি ভাই। শিমুল, ভাই ক্যামেরাটা দুই সাইডের মধ্যে দিয়ে আমাকে ফোকাস করবে। জি ভাই, দুজন দুই পাশে থাকবে আমার। ইনশাআল্লাহ ভাই। ভাই 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 শিমুল, শিমুল ভাই আসেন। ভাই এই দিক থেকে আমি ওই আলোটা দেখতে পাইছিলাম ভাই। আল্লাহু আকবার। পরিস্থিতি ভালো ঠেকতেছে না ভাই। আল্লাহ। ভাই নাই ভাই, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ। শিমুল, ভাই এই জায়গাতে খুব খারাপ একটা জিনিস আছে। ভাই আমার কি বলেন ভাই? খুব খারাপ একটা জিনিস আছে, মানে ওখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে আবার কোথাও আমাকে দেখা দেবে। আমার কি ক্ষতি হবে? আমি আছি তো। উনি আমাকে এটা করতে চাচ্ছে, আমার টিমটাকে এলোমেলো করতে চাচ্ছে। কি বলেন ভাই? মানে গোটা টিমকে এলোমেলো। প্রথম অবস্থায় বুঝতে পারছো, আমি প্রথম বাগানে ঢুকছি। ভাই এই আস্তে আস্তে আস্তে, ওদিকে যাওয়ার দরকার নেই। ভাই এই শোনো শোনো, আমি বলি, টোটালি আমার এই টিমটাকে এলোমেলো করার চেষ্টা করতেছে। তো তোমাকে ওইদিকে, আমাকে এদিকে, তুমি ওইদিকে, শিমুল সামনের দিকে, টোটালি এলো পাতারি কিন্তু করে ফেলছে। ভাই। ভুল করা যাবে না। ভাই আপনার কথা আমি একটা কথা বুঝতে পারতেছি যে মানে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডাক দিয়েছে যাতে আমরা চলে যাই হ্যাঁ, আর আমাদেরকে না পাওয়া যায়। এলোমেলো করে ফেলবে, এলোমেলো করে মেন্টালি টর্চার করার চেষ্টা করবে। জি ভাই, আমার সাথে হয়তো বা শক্তি দিয়ে ওনারা পারবে না, এটা বুঝতে পারছে। এই জন্য আমাদের সাথে এগুলো হ্যাঁ, ঘটতেছে। কিন্তু দূরে থেকে মেন্টালি টর্চার করবে। জি ভাই, তো ভুলেও এটার শিকার হওয়া যাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখছো, ভালো কথা, আমি আছি, কোনো সমস্যা নেই, সেটা সমাধান করবো আমি। তুমি দেখছো, আমি দেখছি, সবাই দেখছে। জি ভাই। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভয় লাগতেছে কি? ভাই হালকা তো লাগতেছে ভাই। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমি আছি। টেনশন নাই, এখানে যত ভয়ানক যাই থাকুক ওটা আমি দেখে তারপর এখান থেকে যাব। টেনশন করার কিছু নেই। ভাই আপনি আগে সামনে আগান ভাই। শিমুল, আগে আসো, আগে আসো, ভাই আগে আসো। কিছু বোঝা যাচ্ছে? তেমন তো বোঝা যাচ্ছে আসো। না ভাই। আমি যেদিকে যাই, আমি যেদিকে যাই, আমার সাথে ক্যামেরা যাবে। জি ভাই, ক্যামেরার মধ্যে 3 জন থাকবো, জি ভাই, ক্যামেরার বাইরে তুমি। জি তুমি খেয়াল রাখবে, পিছন থেকে যদি কোনো কিছু হয়, জি ভাই, তোমাকে ডাকছে, তোমাকে দেখাইছে, তুমি, তোমাকে অ্যাবনর্মাল করার চেষ্টা করতেছে, অবশ্যই আমাকে একটু জানাবে, জি ভাই, ঠিক আছে? জি ভাই। জাহিদ ভাই আমার সাথে এসো। এটা হচ্ছে
পানের বরজ, হ্যাঁ, মানে চতুর সাইড দিয়ে শুধু পানের বরজ আর পানের বরজ। তো ঘটনা হচ্ছে যে ভাই ভাই আল্লাহু আকবার ভাই ভাই সোহেল 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 চলে দিয়ে সোহেল চলে দিয়ে একে কোনো জায়গায় যায় না এদিকে এদিকে আসো। নাইম ভাই এই বাগানের ভিতর থেকে থাকতে থাকতে এই বড় ভিত্তির শব্দ এলো কোথা থেকে আবার? এই পাশে যে পানের বরজ, বুঝতে পারছো কি না? শিমুলে দিবা ভাই আলো ধরো, আলো ধরো। পানের বরজ ভাই। উপরে তো ভাই এগুলো তো বেড়া। পিছাও 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 পিছাও। এই সেই ভাই 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 এই ভাই আমি কোনায় কিছু দেখছি ভাই। এটাও পানের বরজ। আমি 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 তোমারে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিন্তু এ ভাই আল্লাহু আকবার ভাই ভাই। আল্লাহু আকবার। বুঝতে শিমুল পিছাও পিছাও ভাই, পিছাও পিছাও পিছাও। আমি স্পষ্ট দেখছি ভাই এখানে কিছু ভাই। ভাই ভাইয়া আমাদের সাথে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই। কিছুই হবে না, কিছুই হবে না, আমি আছি। চতুর সাইড থেকেই শুধু ইয়ে করবে। ওনারা কাছে আসতে পারতেছে না, কারণ হচ্ছে যে কাছে আসলে ওনাদের সমস্যা আছে। কি সমস্যা সেটা তোমরা নিজেরাও জানো। জি ভাই। তবে আমি একটু চতুর সাইডটা দেখবো। জি ভাই। চতুর সাইড দেখবো আসলে বাগানের ভাই কলা বাগানে আমি তো একটা কলা দেখতে পারি না ভাই। তোর বাগান দেখছেন একটা কলা? কলা নাই রে। তবে বাগানের মুভমেন্টটা খুবই খারাপ লাগতেছে, একদম নিঝুম ঝমঝমে একটা বাগান। জি ভাই। দুই সাইডে পানি, চার চতুর সাইডে পানি, সাইডে পানের বরজ, শুধু মধ্যে মধ্যেখানে বাগানটা, এবং দেখা যাচ্ছে যে এই পানের বরজে একবার, ওই পানের বরজে একবার, পিছনে একবার, সামনে একবার। জি ভাই। ওনারা আমাকে আমার ব্রেনটা নিয়ে খেলতে যাচ্ছে আর কি, হ্যাঁ, যে আমার ব্রেনটা টোটালি এলোমেলো করবে। তবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে। আমার জানতে এবং বুঝতে যতটুকুন যা করতে হয় ততটুকুন আমি করব। এর বেশি ওনাকে প্রায়োরিটি দেব না, কারণ বিগত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখনও আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে নাইম ভাই আপনার গাড়ির কী অবস্থা। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে। আপনারা অন্তত একটাবার হলে ফোন দিয়ে জানতেছেন যে নাইম ভাই আপনার কী অবস্থা। এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এমন একটা অবস্থানে আছি, সেই অবস্থানটা সম্পূর্ণ পর্যবেক্ষণ করেই এখান থেকে বের হবে ইনশাল্লাহ ভাই। সবাই আমার সাথে আসো। কোনো রকমের মানে অন্যরকম মেন্টালিটি নিয়ে আসাই যাবে না। সে যেই আসুক, যত শক্তিশালী আসুক, যত মহামারী আসুক, আমি এখানে আছি, কোনো টেনশন করার দরকার নেই। ভাই নাই ভাই, ভাই কিছু না পাই যে গেলে আর বেশি ভয় লাগে ভাই। ভাই ভাই এটা তো মনে হচ্ছে আর একটা বাগান। অনেক বড় একটা গাছ। জি ভাই তাই তো। একটা বিশাল বড় মেহগনি গাছ ভাই। দেখা যায় ক্যামেরা। জি এই বাগানের ভিতরে একটাই গাছ ভাই। ভাই ভাই দেখ দেখ
এই সাইডটায় কোনো কিছু একটা আছে, এই- কি কোন ভাই এই সাইডটায় কোনো কিছু একটা আছে। আপনি বুঝতে পারতেছেন? হুম। তাহলে ভাই আমরা একটু আগে বসে আলহামদুলিল্লাহ। ভাই, সামনের দিকে আগাবেন। অবশ্যই অবশ্যই সামনে থেকে যাবে। তুমি সাবধানে থাকবে। এটা কি বল? একটু ক্যামেরাটা আগায় নিয়ে আসো। ভাই এটা তো আরেকটা পুকুরের মতন মনে হচ্ছে ভাই। ভয়ঙ্কর জায়গা তো কি বলে এটা? পানির কালার দেখছো? পানির কালার ভাই একদম জঘন্য কালার। শিমুল শিমুল দেখে দেখে শুনে এখন। এই তো প্রচুর কলা গাছ ভাই, ফালাই থইছে। পিছাও পিছাও পিছাও। এই দেন ভাই, এই তুমি লাইটটা দেন ভাই। বেজের মতো সেটা একটা ম্যাম দিয়ে হেঁটে যা দেখলাম। এই যে ভাই, ভাই আসো আমার সাথে আসো। ভাই এটা কি ভাই? উনি আছে বাগানের বাহিরে, হ্যাঁ, বাগানের ভিতর ঢুকতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোহেল, এগুলো কই যা দেখতে আসো। ভাই ভাই শিমুলক মারি ফেলো ভাই, আউযু বিল্লাহি মিনাশ ভাই শিমুলক মারি ফেলো ভাই। ভাই ভাই নাইম ভাই, শিমুল তুমি ঠিক আছো? শিমুল শিমুল, ভাই, ঠিক আছে? জি ভাই আমি ঠিক আছে। জাহিদ, শিমুল ক্যামেরা ধরো। ক্যামেরা ধরো তো। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। সোহেল যাই এখানে আসো তো, শোল শোল করো না। এক মিনিট এখানে আসো। এই ইয়ারা, হ্যাঁ ইয়া করে দেখ, কিছু দাও, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোর কল্লাটা একবার ছিঁড়ে ফেলা দেবো, কল্লাটা একবার ছিঁড়ে ফেলা দেবো। তুই কে, কতটুকুন দুষ্টু আর কতটুকুন বদ তুই, সেটা আমার ভালো মতো জানা আছে। ঠিক আছে, তোকে আমি দেখতেছি, আমি যেটা দেখছি তোর রূপের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। তোর রূপের পরিবর্তন আমি নিজেই করে দেবো এখান থেকে। ভাই যাবে শিমুলক ধরছিল ভাই। ভাই শরীরে কিছু হবে না ভাই? না, শরীরের কিছু হবে না। আমি ওনাকে টান না দিলে উনি বাগানের ভিতরে আসতো না। আমি ওনাকে বাগানের ভিতরে টান দিছি যখন, তখন ডাইরেক্ট এসে ওর উপরে ভর করছে। আমার অবস্থাই খারাপ করে দিল। ভাই শিমুলক যে ভাই ধরছিল ভাই, আমি তো ক্যামেরা ট্যামেরা না নিয়ে সব ভাঙি ছিল ফেললাম না ভাই। ভাই আমার তো গলায় কামড় দিতে লাগছিল ভাই। গলায় কামড় দিতে লাগছে না? জি ভাই,
ওঠেন, আপনি কে? ওঠেন ওঠেন ওঠেন, আপনি ওঠেন, আপনি ওঠেন। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার। যাই দেবে শেষ, যাই দেবে শেষ। এই সামনে সামনে গিয়ে বসো। আসসালামু আলাইকুম। কে আপনি? কে আপনি? আমি কে? আমি কে? আমাকে চিনতে পারেন নাই? তুই কে তকসিন? এই তুই কে? তুই কে? তুই কে তকসিন বামে? এই তুই কে? তুই কে? তুই কে? তুই কে? ভাই আর তেজ দেখছেন ভাই? আপনাকে কিন্তু আপনার সাথে কিন্তু সুন্দর ব্যবহার করতেছে। আপনি প্রথম যেটা করছেন সর্বপ্রথম ভুল করছেন। আপনি শিমুলের উপর শিমুলের গলায় কামড় দিতে কেন লাগছেন? ওর রক্ত খাতে দিসনি, তোর রক্ত খাবো। তোর সবার রক্ত খাবো, ওর রক্ত খাতে দিসনি, তোর রক্ত খাবো। আমার রক্ত খাবেন? হ্যাঁ, তোর রক্ত খাবো। খাবেন আমার রক্ত? হ্যাঁ, পারবেন খাতে? হ্যাঁ, খাইতে পারবেন? তোর রক্ত খাবো। আমার রক্ত তোর রক্ত খাবো। আমাকে চিনেন আপনি? তুই কে? তুই কে? তুই কে তকসিন বা তুই কে? তুই কে? আমার রক্ত খাইতে পারবেন? আমার রক্ত অবশ্য অনেক মিষ্টি, অনেক মিষ্টি, আপনি খাইতে পারবেন অবশ্য। তবে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আপনি যেহেতু সবার রক্ত এখানে খাবেন, আবার আমার রক্তও খাবেন। ওর রক্ত খাতে দিসনি, তোর রক্ত খাবো। আমার রক্ত খাবেন? হুম? কি করবে? রক্ত খাবি ভাই? কি করতেছেন ভাই আপনি? না ভাই, এটা এরকম করেন না ভাই। ভাই কি কি করতেছেন ভাই? ভাই ভাই আপনি ওর কথা আপনি হয়তো ওরকম করতেছেন কি জন্য? আমার কাছে কিছু নাই। আমার কাছে কিছু নাই, আমি একদম ফ্রেশ। আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি আমার রক্ত খান। নেন। এবার খাবো, এবার খাবো। তোর রক্ত খাতে পারতেছে না কে? খান রক্ত খান। এই যে আমি তোর রক্ত খাতে পারতেছে না কে? খান। পারতেছেন না? আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে কিছুই নাই। খান আপনি। তোর রক্ত খাতে পারতেছে না আবার কে? তুই চেষ্টা কে? করেন, আবার চেষ্টা কে করেন, তুই? আবার চেষ্টা কে করেন। তুই? আমি কে? তুই কে সত্যিকারই ক? জীবনে বহুত মানুষের রক্ত খাইছি, কিন্তু তুই কে? তোর রক্ত আমি খাতে পারতেছি না কে? তুই কে ক? কে তুই? কে তুই? এই কে তুই? আমি কে আপনাকে চেনাচ্ছি? শিমুল ক্যামেরাটা আগায় ধরে। আমি পাঞ্জাবিটা পরে নেই। জি ভাই। আমার রক্ত খেতে পারেন নাই আপনি? কে তুই? তোর রক্ত আমি খাতে পারতেছি না কে? তুই কে? আর গলা থামার নাই। আর গলা দেখতেছি সব, যে গলা দিয়ে রক্ত নামাই দিতেছে, গলাও আমি দেখতেছি। কি আমার রক্ত কেমন লাগছে বলেন? আমার রক্ত কেমন লাগছে বলেন? আমি জীবনে বহুত মানুষের রক্ত খাইছি, কিন্তু তোর রক্ত আমি খেতে পারিনি। তুই কে সত্যিকারী ক? আমি কি সত্যি করে বলবো? তুই কে ক? সত্যি করে বলবো? তুই কে? আমাকে চিনা লাগবে না, আমার শুধু আপনার রক্তটা শুধু শুধু একটু বের করে দেখাবো। না না না, তুই কে সত্যিকারী ক? তোর রক্ত আমি খেতে পারিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা উঠান, মাথা উঠান।
এত সহজে এত সহজে আমার সাথে কথা বলবেন, কথা বলবেন ভালো মতো কথা বলবেন, গলা নামায় সুন্দর করে কথা বলেন। যার উপরে হাজির আছে ওনার কণ্ঠেই কথা বলেন, সমস্যা নেই। ওনার কণ্ঠে হ্যাঁ কথা বলবেন, সুন্দর করে বসে, সুন্দর করে বসে একদম সুস্থ মস্তিষ্কে আমার সাথে কথা বলবেন। আর না হলে কিন্তু হাতটা যদি একটু আগায় যায় আপনার কিন্তু সমস্যা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের রক্ত খান কবে থেকে? অনেকদিন অনেকদিন। অনেকদিন কেন অনেকদিন কেন খান? অনেকদিন আমি খাই, আমার ইচ্ছা আমি খাই, আমার ইচ্ছা আমি খাই, কিন্তু তোর রক্ত আমি খেতে পারলো না। কে আমাকে তো চিনতে পারছেন, আর তো বোঝা উচিত আপনার। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই মাথাটা এলোমেলো করে দিচ্ছিল কি আপনি? আমি হ্যাঁ কি এই একজনকে টেনে নিয়ে গিয়ে রক্ত খাওয়ার চিন্তা করছেন? রক্ত খাবো আমি, রক্ত খাবো। তুই না ধরলে আমি ওর রক্ত খাওয়া ভালাই নুনি। ওনাকেও এখানে বসাই দেবো, আপনি খাইতে পারবেন না এখন আর। আমি জানি, আমি জানি তুই কে, আমি জানি, আমি জানি। আমার কথা আমি শুনবেন জানি। নাকি আমি আরেকটু শাস্তি দেবো আপনাকে? আমি শুনবো, হুম শুনবো। শুনবেন? হ্যাঁ এক দেখাতেই শুনবেন? হ্যাঁ শুনবো। শুনবেন? আমি বুঝতে পারছি তুই কে। ক যাক, সুন্দর মতো ওনার ভাষাতেই আপনি কথা বলেন, আমি আরো বেশি খুশি হব। এখানে আর কারোর ক্ষতি করা যাবে না, এখানে আর কারোর ক্ষতি করা যাবে না। ক্ষতি করবেন? ক্ষতি করবেন? ক্ষতি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিনার পরে ওরকম কত বড় বাটপার শয়তান ভাই। ক্ষতি করবেন না, এখান থেকে চলে যাবেন। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? অনেক বড় শর্ত। বলেন কি শর্ত? তুই দিতে পারবি না, বলেন কি শর্ত? তুই দিতে পারবি না। আমি পারি না পারি আপনি তো বলবেন। আপনি রক্ত খাবেন এই তো? হ্যাঁ রক্তের বদলে ঘাস খাচ্ছে। রক্ত আপনি খাবেন, এটা আবদার করবেন তো? হ্যাঁ কিন্তু মানুষের রক্ত তো দিতে পারবো না। হ্যাঁ মানুষের রক্ত দিতে পারবো না। তুই একটা ছোট বাচ্চার রক্ত দিব। ছোট বাচ্চার রক্ত নেবেন? বাটপার কয় কি ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। থাম থাম, তুই থাম, তুই থাম, তুই থাম, তুই থাম, তুই থাম। বাচ্চার রক্ত খাবেন? তুই থাম। বাচ্চার রক্ত খাবেন? বাচ্চা বাচ্চার রক্ত খাবেন? হ্যাঁ ভাই সুজাও কথা মানুষের দড়িটা আনছিলে না? দই দেখতে তোকে কিন্তু বাইরে রেখে যাবো। তুই বাচ্চা দিতে পারবো এই যে আমি জানি। আমার কথা যদি শুনেন আপনার ভালো হবে, আর না হলে আপনার ক্ষতি হবে। তুই ক হ্যাঁ? আমার কথা যদি শুনেন তাহলে ভালো হবে, আর না হলে কিন্তু আপনার ক্ষতি হবে। ক তুই ক। শরীরের যদি কোনো রকমের ক্ষতি করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি অবধারিত হবে। এগুলা খাওয়া বাদ দেন, এগুলা খাওয়া বাদ দেন, এগুলা খাওয়া বাদ দেন। আমি কি বলছি বুঝতে পারছেন? এখানে থাকা যাবে না। আপনি হয়তোবা আমাকে ভালো মতো এখনো চিনতে পারেন নাই, আমি আপনাকে চিনাচ্ছি। ভাইও আপনার ভয় এরকম করছে ভাই। আমি আপনাকে একটু চেনাচ্ছি। বিশ্ব জানি ভাই ও যেভাবে শিমুলেক ধরছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা শুনবেন? কথা শুনবেন? যা বলি তাই শুনবেন? যা বলি তাই শুনবেন? 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 বাচ্চা খাবেন? বাচ্চা খাবেন না? মানুষের রক্ত খাবেন? মানুষের রক্ত খাবেন না? মানুষের রক্ত খা।
খান মানুষের রক্ত খান। মানুষের রক্ত খাবো না স্যার। কিসের রক্ত খাবেন? বাচ্চা তো চালু নাই ভাই কি অবস্থা স্যার বাচ্চার রক্ত খাবেন? না হ্যাঁ না একদম আমি মোষের রক্ত খাবো। মোষের রক্ত তাও রক্ত খাবেই ভাই। রক্ত খাবই রক্ত খাবেন। আল্লাহু আকবার। মানে রক্ত খাওয়া কি আপনার নেশা না পেশা? আমার পেশা। পেশা হয়ে গেছে হ্যাঁ? আমি রক্ত না খেয়ে থাকতে পারি না। আপনাকে আমি কোনো রক্ত দিতে পারবো না। আপনি কি আমার কথা শুনবেন? কথা শুনবেন না? কথা শুনবেন না? না ওনাকে এতক্ষণ উচিত শিক্ষা না দিলে হবে ভাই না ভাই উচিত যতটুকু বুঝতেছেন না? বোঝাতে চাচ্ছি ততটুকু উনি বুঝতেছে না। উনি চাচ্ছে যে ওনার একটা ক্ষতি হোক। ভাই তো আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না। আমি আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না। আবারও বলছি আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না। নাই ভাই তোরে তো নাই ব্যাগের ভিতরে আপনার জিনিসপত্র আছে ভাই করবে কেউ কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ওনাকে স্বাস্থ্য করার জন্য আমার তিনটা থাপ হয়ে গেছে। আউযু বিল্লাহি আবার শুনে মিনাশ বিপরীত শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার ভাই। নাইম ভাই ভাই শরীরে কোনো ক্ষতি হবে না ভাই। নাইম ভাই নাইম ভাই কথা বলো না। স্যার স্যার তো সব কথা শুনবো স্যার কথা শুনবেন? স্যার কথা শুনবেন? স্যার তো সব কথা শুনবেন কিনা? হ্যাঁ? তুই যা স্যার বলবো তাই শুনবেন? তুই স্যার সামনে যা বলবো তাই শুনবেন? শুনবো স্যার আউযু স্যার বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রক্ত খাবেন? রক্ত খাবেন কিনা সেটা বলেন। আপনি রক্ত খাবেন কিনা সেটা বলেন। রক্ত খাবেন? মানুষের রক্ত খাবো না মানুষের রক্ত খাবেন না? আচ্ছা যাই হোক, আমি আপনাকে আপনার আপনার পিপাসাটা আমি বুঝতে পারছি। আপনার পিপাসা আমি বুঝতে পারছি। আমি একটা মাত্র সেন্টেন্স বলবো, এরপরে যদি কোনো ওয়ার্ড আপনার মুখ থেকে উচ্চারিত হয় তাহলে কিন্তু সমস্যা হবে। এই নাইম ভাই সমস্যা নেই। ওনার জাতটাই এরকম। ওনার জাতটাই এরকম। কথা শুনবেন কিনা সেটা বলেন। রক্ত খাবেন আপনি? আমি আপনাকে রক্ত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। খুশি তো? হ্যাঁ খুশি? তারপরে যা বলি তাই শুনবেন তো? আচ্ছা মনে করেন আমি আপনাকে রক্ত খাওয়াইছি। আমি হয়তোবা আপনাকে গরুর রক্ত, মোষের রক্ত, মানুষের রক্ত, বাচ্চার রক্ত খাওয়াতে পারবো না। আপনার জন্য আমি 2টা মুরগির ব্যবস্থা করে রাখবো। মুরগি খাবেন না? মুরগি খাবেন না? খাইনি। মুরগি খাইনি আমি। শর্ত আমি মুরগি খাইনি। শিক্ষা দিলা এই থাম। এই! এখানে পুরাই দেবো একদম। হ্যাঁ শিক্ষা দিলে ওরা জাত হবে না ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থাম। রাজিম। এ থাম। এ তুই থাম। এ তুই থাম। 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 তুই থাম। তুই থাম। এই এই আউযু এই বিল্লাহি এই মিনাশ শাইতানির এই তুই থাম। তুই যা করবো তাই শুনবো থাম। হ্যাঁ থাম থাম থাম। যা করবো তাই শুনবো থাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। থাম যা করবো তাই শুনবো। এই এই তুই যা করবো আমি তাই শুনবো থাম। থাম 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 কথা গাই যায় ভাই কথা শুনবি? কথা শুনবি? যা করবো তাই শুনবো। যা কবি? যা করবো তাই শুনবো স্যার। হ্যাঁ? স্যার স্যার যা কব তাই শুনবেন? হ্যাঁ? একবার সুন্দর মতো এখানে বসবেন। সুন্দর মতো বসবেন। কথা বলবো চলে যাবো। সুন্দর মতো বসেন। ভদ্রভাবে যেভাবে বসার দরকার সেভাবে বসেন। আর না হলে কিন্তু আপনাকে একবারে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে এখানে জ্বালাই দিয়ে যাবো। আমি এতদিন পর্যন্ত কাউকে জ্বালাই নাই, কাউকে পুরাই নাই। আপনাকে দিয়ে কিন্তু উদ্বোধন করবো। আপনি এটা মাথায় রাখেন। আপনাকে দিয়ে কিন্তু উদ্বোধন করব। ঠিক আছে? জ্বলবেন পুরবেন না আমার কথা শুনবেন? হ্যাঁ আমার কথা শুনবেন? কথা শুনবেন তো? আপনার জন্য 2টা মুরগির ব্যবস্থা করে রাখবো। আপনার পিপাসা আমি পিপাসা মেটাই দেব। কিন্তু
এরপরে যদি এই জায়গাতে চুল পরিমাণে কারোর ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। নাইম ভাই কারোর দাবি মানে না, আপনার দাবি কিন্তু মানতেছি। আর না হলে 47টা রাক্ষসী জিনের বাচ্চা আছে, সেটার চিত্রটা একটু দেখাই দিই আপনাকে, তাহলে হয়তো বুঝতে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আপনি বুঝতে পারছেন যে আমার সাথে কি আছে? নাম কয় হুম? ভালো লাগে। বুঝতে পারছেন আমার সাথে কি আছে, কিন্তু আমি কিন্তু আমি চাচ্ছি বুঝতে যে পারছি। আপনাকে জ্বালাবো না, আপনাকে পুরাবো না, কিন্তু এখন পর্যন্ত আপনি যা কিছু করে আসছেন আপনাকে কিন্তু জ্বালানো পুরানোর কার্যক্রম শেষ করে ফেলছেন আপনি। মানে আমি কিন্তু বাধ্য হচ্ছি আপনাকে জ্বালাতে পুরাতে, সেন্টেন্স যদি আমার আর একটা ব্যবহার করতে হয়। আমি বুঝে গেছি তুই কে, আপনার জন্য আমি বুঝে গেছি তুই কে, তুই যা কব আমি তাই শুনবো। তাই শুনবেন। হ্যাঁ ক, তুই ক, ক, আপনার জন্য 2টা মুরগি ব্যবস্থা করে দেব। রক্ত তুই খাবেন? যা কব তাই ক, মুরগির রক্ত খাবেন? খাওয়া তুই যা কব তাই ক। তাই? আমি মুরগি খাইনি, তাহলে তোরলেই খাবো ক। আচ্ছা ঠিক আছে, আমার লাগি খাতে হবে। আচ্ছা আপনার আশা আমি আপনাকে রক্ত খাওয়া আমি পূরণ করে দিলাম। এখন আমি যেটা বলবো সেটা ঠিক আছে, ঠিক হবে? এখানে আপনার থাকা যাবে না, এখানে আপনার থাকা যাবে না, ঠিক আছে? আমি যেখানে রাখি সে জায়গায় আপনি চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেখানে রাখবেন আমি সেখানে থাকবো। আর আপনি কি এটি আমি দেখছি। হ্যাঁ কোন, এই যে আমি ঠিকানা আমার হাতের তালুতে আসবে, আপনি দেখছি। দেখে সে জায়গায় চলে যাবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, জায়গায় যাবেন, আপনার খাওয়া দাওয়া ভালো থাকা সবকিছু যাওয়ার পরে শুধু একটা আমার নামে ওনাদেরকে সালাম দিবেন, ঠিক আছে? যে নাইম ভাই আপনাদেরকে সবাইকে সালাম জানাইছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি সেই জায়গায় চলে যাবেন, আর আমার যখন ব্যবস্থা হয় আমি আপনাকে ডাকবো, এই জায়গাতে আপনি খেয়ে চলে যাবেন, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই ধরো সোহেল সোহেল, সোহেল সোহেল, হাঁটো হাঁটো। মানে এমন অবস্থা ওনার সাথে, মানে ভালোর জগৎ আর নাই, মানে জগৎটাই খারাপ হয়ে গেছে। মানে আপনি যতই একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আপনি যতই জিন জাতির সাথে ভালো ব্যবহার করবেন, ওনারা আরো মাথার উপর উঠে বসবে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় এমনই, এই প্রত্যেকটা মুহূর্ত এইরকমই হচ্ছে, এইরকমই হবে। তো যাই হোক ইনশাল্লাহ আমি একটু ধৈর্য সহ্য, মানে অনেক সময় আমার মাথার সেন্টিমেন্টাল চেঞ্জ হয়ে যায়, তারপরে অনেক কষ্ট করে অনেক কন্ট্রোল করে আমি চেষ্টা করি যে কাউকে জ্বালানো পোড়ানো এটা আমার পছন্দ না, আমার নিজেরও কষ্ট হয়। তো যাই হোক যতটুকু উনি শেষ মুহূর্ত পর্যন্ত একটু সময় লাগছে যদিও বা, তারপরে সুন্দরভাবে আমি মনে করবো যে সুন্দরভাবে একটা পরিবেশে নিয়ে আসতে জি পারছি। ভাই। তো যাই হোক আমার জন্য, আমার টিমের জন্য, সবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আর কোনো সমস্যা হবে না। তো উনাকে যেদিন আমি 2টা মুরগির কথা বলছি, কারণ উনারও চাহিদা, উনার পিপাসা লেগে আছে, উনি অভ্যস্ত হয়ে গেছে, ওইটাতে যদি আমি বাধা দেই তাহলে উনি একটা অকারেন্স করে বসবে। এই জন্য, হ্যাঁ এই জন্য আমি একটু ছোট একটা দিয়ে হলে ওনার আবদারটা পূরণ করলাম। তো যাই হোক আমি যখন দিব তখন উনি এখানে এসে খেয়ে চলে যাবে, আর এই জায়গাতে আর কোনো সমস্যা হবে না। সবাই আমার জন্য, আমার টিমের জন্য, আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে লাইভে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ইতিমধ্যে শুধু একটা কথা আমি বারবারই আপনাদের জানাই আসতেছি যে 7 দরবেশের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা হচ্ছে। সে ব্যাপারটা আগামীকাল, মানে 3 দিন সময় আমাকে নিছি, 3 দিনের মধ্যে, আর বেশি সময় নাই। এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় হয়তো বা আমি আপনাদের সেই কুষ্টি পাথরগুলা দেখানোর সক্ষম হব ইনশাল্লাহ। আমার জন্য, আমার টিমের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এবং প্র্যাঙ্ক টিভিতে অল্প সময়ের মধ্যে আপনারা নিউজ পাবেন, অল্প সময়ের মধ্যে সেই শেষ ফিনিশিং 7 দরবেশের কাজটা আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের সাথে কথা হবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বিপদের বন্ধু, বারবারই বলে আসছে, বিপদের বন্ধু হচ্ছে সবচাইতে বড় বন্ধু। বিপদে আসি একটু সবাই পাশে দাঁড়াবেন, সবাই একটু পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় জানাই দিচ্ছি যে ইতিমধ্যে অনেকে আমার নাম ভাঙিয়ে আমার একই প্লেটে খেয়ে
প্লেট ফুটো করার চিন্তা ভাবনা করতেছে, তাদের দেখলেই হয়তো বা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি এখন পর্যন্ত কাউকে কোনো শিক্ষা দেই নাই। আমার নাম ভাঙিয়ে যদি কারোর কাছে কোনো কিছু বলে যদি তার কাছে প্রতারিত বা আত্মসাৎ হন, তাহলে সেই জন্য আমাকে দায়ী করবেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি। নাইম ভাই আপনি সরাসরি বলে দেন যে আমার অনেক শত্রু হয়েছে। হ্যাঁ, অনেক শত্রু পিছনে লাগছে, সেটা আপনারা সবাই ভালো মতো জানেন। তবে শত্রু যতই থাক মোকাবেলা করার ক্ষমতা আছে। তবে যদি আপনাদের সাথে সিন্ডিকেট করে, আপনাদের সাথে যদি প্রতারণা করে, সেটা কিন্তু আমি ঠেকাইতে পারবো না। কারণ উনি কখন কার সাথে কিভাবে কথা বলবে না বলবে, কোন ভিডিওতে কখন যাবে না যাবে, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তো আমি কাউকে এখন পর্যন্ত কোনো কিছু শিখাই নাই। আমার টিমের 5 জন যে সদস্য ছিল, এর মধ্যে যে কেউ যদি ক্যামেরাতে দেখেন, তা আলাদা ক্যামেরাতে দেখেন, ওনাকে দেখার পরে যদি ওনার কাছে যদি আপনারা প্রতারিত হন, সেটা কিন্তু আমি তখন মেনে নেব না। আমাকে বললেও আমি কিন্তু মানবো না। কারণ এখন পর্যন্ত নাইম ভাই কেমন জানেনি। নাইম ভাইয়ের প্রয়োজনে পকেটে টাকা খরচ করবে, আপনাদের কিন্তু পকেটে হাত দেয় না কোনো সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার টিমের জন্য, হুজুরের জন্য, সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।